একটা সময় বিভিন্ন ব্র্যান্ড তাকে বিজ্ঞাপনে নেওয়ার জন্য মুখিয়ে থাকতো। কয়েক বছর আগেও তার আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল না, কিন্তু বর্তমানে তার দিন কাটে মাত্র 30,000 টাকায়। কি ভাবছেন কার কথা বলছি? আসলে যুগের পর যুগ ধরে ভারতীয় ক্রিকেট এমন অনেক কিংবদন্তি ক্রিকেটার তৈরি করেছে যারা দিনের পর দিন উড়িয়ে গেছেন নিজ দেশের বিজয় নিশান। ঠিক তেমনই একটা সময় বিনোদ কাম্বলিকেও ভাবা হতো ভারতের ভবিষ্যৎ কিংবদন্তি ক্রিকেটার হিসাবে, কিন্তু তার হতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। কিছুদিন আগে কাম্বলিকে দেখা গিয়েছিল কোচ রমাকান্ত আচরকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকরও। সচিনের সঙ্গে কাম্বলির কথা বলার ছবি ও ভিডিও দেখে আঁতকে উঠেছেন অনেকেই। সকলের একটাই প্রশ্ন, একই অবস্থা কাম্বলির, মদ্যপান, বেহিসাবি জীবন, তাতেই তার সঞ্চিত সমস্ত অর্থ শেষ। এখন বোর্ডের দেওয়া মাসিক 30,000 টাকায় চলে বিনোদ কাম্বলির জীবন। তবে একটা সময় কয়েক কোটি টাকার মালিক ছিলেন তিনি। তবে মদের প্রতি আসক্তিতে ডুবে গিয়েছিলেন বিনোদ। জীবনে ছিল বহু নারী সঙ্গ। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর দ্বিতীয় বিয়েও টেকেনি বিনোদের। আর্থিক অনটনের শিকার হয়ে কিছুদিন আগে চাকরির আবেদনও করতেও দেখা গিয়েছিল তাকে। নোয়েলা লুইসের সঙ্গে বিয়ের পর কাম্বলি প্রাক্তন মডেল অ্যান্ড্রিয়া হিউইটের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনা জানাজানি হতেই বিয়ে ভাঙে তাঁর। এরপর কাম্বলি অ্যান্ড্রিয়া হিউইটকে বিয়ে করেন। 2010 সালে তাঁদের একটি পুত্র সন্তান হয়। তবে এই বিয়েও তাঁকে ভালো রাখতে পারেনি। সচিনের সঙ্গে জুটি বেঁধে একটা সময় স্কুল ক্রিকেটে রেকর্ড রান করেছিলেন কাম্বলি। তারপর টেস্টে ডাবল সেঞ্চুরি, প্রতিভাবান হিসেবে উত্থান হয়েছিল তাঁর। তবে ভারতীয় ক্রিকেট থেকে হারিয়েও যান খুব তাড়াতাড়ি। একটা সময় বিভিন্ন ব্র্যান্ড তাকে বিজ্ঞাপনে নেওয়ার জন্য মুখিয়ে থাকতো। কয়েক বছর আগেও কাম্বলির আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল না। তবে এখন তার কাছে চিকিৎসা করানোর মতো টাকাও নেই। মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলে একটি বাড়ি নিয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি, সচিন তেন্ডুলকরের সতীর্থ। যদিও শৃঙ্খলা ধরে রাখতে পারেননি, ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছেন, তেমনি হারিয়েছেন অনেক কিছুই। বান্দ্রায় যে বাড়িটি নিয়েছিলেন বিনোদ কাম্বলি তার মূল্য প্রায় 6 থেকে 8 কোটি। বিনোদ কাম্বলির বিরুদ্ধে 2013 সালে অভিযোগ দায়ের হয়। বাড়ির মেইনটেন্সের টাকা শোধ করেননি তিনি। তখনই অপরিশোধিত টাকার পরিমাণ ছিল 10 লক্ষ টাকারও বেশি। শুধু তাই নয়, হোম লোন এবং কার লোনের ক্ষেত্রেও একই সমস্যা। বিনোদ কাম্বলি এবং তার স্ত্রীর বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ওঠে 2014 সালে। এখন তার পরিস্থিতি আরও সঙ্গীন। বর্তমানে অনেক সতীর্থই চাইছেন বিনোদ কাম্বলিকে স্বাভাবিক জীবনে ফেরাতে, চেষ্টাও করছেন। নেটপাড়ার একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। দেখা যাচ্ছে কাম্বলির শরীর একেবারে ভেঙে গিয়েছে। 4 জনের কাঁধে ভর করে হাঁটছেন তিনি, কখনো আবার দাঁড়াতেও পারছেন না। কাম্বলিকে দেখে বুক ফেটে যাচ্ছে কিংবদন্তি সুনীল গাভাস্কারের। সানি জানিয়েছেন যে কাম্বলির পাশে দাঁড়িয়ে তিনি তার দায়িত্ব নিতে চান, পিছিয়ে নেই কপিল দেবও। 1983 সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যের এহেন করুণ পরিণতিতে হতাশ ক্রিকেট ভক্তরা। দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক বিনোদ কাম্বলি, এমনটাই কামনা করি আমরা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।